বন্ধুরা, আজকে আমি আপনাদের সাথে কথা বলবো টিন সার্টিফিকেট নিয়ে। টিন সার্টিফিকেট কি এবং টিন সার্টিফিকেট আমাদের কি কি কাজে প্রয়োজন হয়? একটি টিন সার্টিফিকেট থাকলে আপনি কি কি সুবিধা পাবেন এবং একটি টিন সার্টিফিকেট থাকলে আপনি কি কি সমস্যার সম্মুখীন হবেন? যারা টিন সার্টিফিকেট খুলবেন ভাবছেন, যারা অলরেডি টিন সার্টিফিকেট খুলে ফেলেছেন ইউটিউব, ফেসবুক মনিটাইজেশনের জন্য, তাদের জন্য আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। টিন সার্টিফিকেট নিয়ে আপনার মনে যত প্রশ্ন, সব প্রশ্নের সমাধান পেয়ে যাবেন আজকের এই ভিডিও। টিন সার্টিফিকেট হলো ট্যাক্স আইডেন্টিফিকেশন নাম্বার সার্টিফিকেট। আপনি যে বাংলাদেশের নাগরিক এবং বাংলাদেশের নাগরিক হিসেবে যে সরকারকে আপনার একটা আয়ের অংশ ট্যাক্স হিসেবে দিচ্ছেন, তার একটি বৈধ সার্টিফিকেট। আপনি যদি কোনো দেশ থেকে পণ্য আমদানি কিংবা রপ্তানি করতে চান, সেই পণ্য রেজিস্ট্রেশনের জন্য আপনার এই টিন সার্টিফিকেট প্রয়োজন হবে। আপনি যদি নতুন কোনো ব্যবসা শুরু করতে চান, সেই ব্যবসার ট্রেড লাইসেন্স আবেদনের জন্য আপনার এই টিন সার্টিফিকেট প্রয়োজন হবে। আপনি যদি নতুন কোনো গাড়ি কিনতে চান, সেই গাড়ি রেজিস্ট্রেশনের জন্য এবং নিজের নামে মালিকানা নিয়ে আসার জন্য আপনার এই টিন সার্টিফিকেট প্রয়োজন হবে। আপনি যদি ফেসবুক, ইউটিউব, সোশ্যাল মিডিয়ায় কাজ করে থাকেন এবং কাজ করার এক পর্যায়ে যদি আপনি আপনার চ্যানেল কিংবা পেজে মনিটাইজেশন পেয়ে যান, সেই মনিটাইজেশন পাওয়ার পরে ব্যাংক সেট আপ করতে গেলেন আপনার এই টিন সার্টিফিকেট প্রয়োজন হবে। আপনি যদি আপনার এলাকার নির্বাচিত প্রার্থী হতে চান, সেই প্রার্থী হতে গেলে আপনার এই টিন সার্টিফিকেট প্রয়োজন হবে। আপনি যদি সিটি কর্পোরেশনের কোনো এলাকায় জমি কিংবা ভবন কিনতে চান, সেই ক্ষেত্রে আপনার এই টিন সার্টিফিকেট প্রয়োজন হবে। আপনি যদি কোনো কোম্পানির শেয়ার কিনতে চান, সেই শেয়ার কেনার ক্ষেত্রে আপনার এই টিন সার্টিফিকেট প্রয়োজন হবে। আপনি ভাবছেন ঢাকায় গিয়ে রাইড শেয়ারিং অ্যাপের মাধ্যমে টাকা ইনকাম করবেন, রেজিস্ট্রেশন করতে গেলে আপনাকে এই টিন সার্টিফিকেট প্রদর্শন করে তারপর আপনাকে সেই অ্যাপে রেজিস্ট্রেশন করতে হবে। আপনি যদি বাংলাদেশের কোনো ব্যাংক থেকে ক্রেডিট কার্ড নিতে চান, সেই ক্রেডিট কার্ড নিতে গেলে আপনার এই টিন সার্টিফিকেট প্রয়োজন হবে। এছাড়াও টিন সার্টিফিকেটের আরো নানাবিধ কাজ রয়েছে। আজকের ভিডিওতে সম্পূর্ণ আলোচনা করা যাবে না, ভিডিওটি অনেক বড় হয়ে যাবে। টিন সার্টিফিকেট থাকলে আপনি ব্যাংকিং ক্ষেত্রে অনেক ধরনের সুবিধা পাবেন। আপনি যদি কোনো ব্যাংকে টাকা গচ্ছিত রাখেন, সেই টাকা থেকে সরকার বছরে একটি নির্দিষ্ট অ্যামাউন্ট ট্যাক্স হিসাবে কেটে নিয়ে যান। আপনার যদি একটি টিন সার্টিফিকেট থাকে, সেক্ষেত্রে সরকার আপনার গচ্ছিত টাকা থেকে মাত্র 10% ট্যাক্স কাটবে। আর আপনার যদি টিন সার্টিফিকেট না থাকে, আপনার গচ্ছিত টাকা থেকে সরকার 15% ট্যাক্স কেটে নিয়ে যাবে। আপনি ব্যাংকিং ক্ষেত্রে এই ধরনের সুবিধা পাবেন যদি আপনার টিন সার্টিফিকেট থাকে। প্রত্যেকটা জিনিসেরই ভালো দিক এবং খারাপ দিক রয়েছে। টিন সার্টিফিকেট তার ব্যতিক্রম নয়। আপনার যদি একটা টিন সার্টিফিকেট থাকে, তাহলে আপনাকে বছরের একটি নির্দিষ্ট সময়ে আয়কর রিটার্ন জমা দিতে হবে। আপনি যদি বছরের নির্দিষ্ট সময়ে আয়কর রিটার্ন জমা না দেন, সেক্ষেত্রে আপনাকে জেল জরিমানা কিংবা পুলিশের হয়রানি করতে পারে। টিন সার্টিফিকেট তৈরি করার পরে আপনার যদি কোনো ধরনের ইনকাম না হয়, সেক্ষেত্রেও আপনাকে প্রতি বছর জিরো রিটার্ন জমা দিতে হবে। আপনি ভাবছেন টিন সার্টিফিকেট বাতিল করে দিবেন, সেক্ষেত্রেও এখানে বাধ্যবাধকতা রয়েছে। আপনি যদি টিন সার্টিফিকেট বাতিল করতে চান, সেক্ষেত্রে আপনাকে 3 বছর অপেক্ষা করতে হবে এবং আপনাকে প্রতি বছর নির্দিষ্ট সময়ে রিটার্ন জমা দিয়ে যেতে হবে। বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্ত। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এরকম গুরুত্বপূর্ণ ভিডিও সবসময় দেখার জন্য। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন।